প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার পতন ও আওয়ামী লীগ ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে। যত ষড়যন্ত্রই হোক, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার অনেক নেতাই হারিয়ে গেছেন। বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করে টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা রূপ নেয় সমাবেশে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, বাঙালির সব অর্জনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। সুখে দুঃখে থেকেছে মানুষের পাশে। শত আঘাতেও নিশ্চিহ্ন হয়নি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দল। সেই আইয়ুব খানের ১২৫৮ সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরে ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি, তাই কোনো অপশক্তির কাছে মাথা নত করে না আওয়ামী লীগ। ৪৩ বছর ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়া শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন, যারা আওয়ামী লীগ ছেড়ে গেছে, হারিয়ে গেছে তারা। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই। তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে, কেউ ভুল বুঝে হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ এখনো বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের মানুষের ভাগ্য বদল হয়েছে, অগ্রগতি হয়েছে অর্থনীতির প্রতিটি সূচকে। জনগণের আস্থা বিশ্বাস যেন অটুট থাকে, সেভাবেই দলীয় নেতাকর্মীদের চলার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে ২০০৯ থেকে এই ২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।